গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও সবাই ভালো আছি। তোমরা ভাবছো যে আমি রাস্তা কেন দেখাচ্ছি, তাই তো? তার কারণ আমি আজ হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছি। আর গাড়িটা নেই, তো গাড়িটা আমার ছেলে নিয়ে গেছে ডিউটি, ওর ডিউটি ছিল সকালে। তো সেই কারণে আমি আজ হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছি। হাঁটতে খারাপ লাগছে না, প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে বাড়ি যাচ্ছি। মেঘলা মেঘলা ওয়েদার, ভালোই লাগছে। কিন্তু রাতে ডিউটি করার পর হাঁটার এনার্জিটা থাকে না। এটা যদি বিকেলে হতো ভালো লাগতো আরও। আর হাঁটতে হাঁটতে প্রায় বাড়ির কাছে চলে এলাম। আর এই যে মাটির রাস্তাটা দেখছো, এটা একটা ক্যানেলের মাঝখান দিয়ে রাস্তা। মাটি ফেলেই রাস্তাটা তৈরি করেছে আর কি। আমাদের যে ব্রিজটা দিয়ে হাঁটাচলা করা হতো, সেই ব্রিজটা প্রায় ভেঙে গেছে। কবে সারানো হচ্ছে, কিন্তু কবে হবে জানি না। তাই এইটা একমাত্র রাস্তা আমাদের যাওয়া আসার। একমাত্র না, রাস্তা আছে অনেক, কিন্তু সেটা অনেক ঘুরে ঘুরে যেতে হবে। শর্টকাট রাস্তা বলতে এটাই। তাই এটা দিয়েই সবাই যাওয়া আসা করছে। স্কুটি, সাইকেল, পায়ে হেঁটে সবাই এটা দিয়েই যাওয়া আসা করছে। আর গাড়ি নিয়ে যেতে গেলে অনেকটা দূর পর দিয়ে ঘুরে ঘুরে যেতে হয়। তো ভিডিও রেকর্ডিং করতে করতে দেখো বাড়ির কাছে চলে এলাম। আর চারিদিকে বর্ষাকালের জন্য কত জঙ্গল হয়েছে দেখো। আর দেখো এই আমার ছোট্ট রাজপ্রাসাদ। আর তোমরা দেখো আমি বাড়ি এসেছি, দুষ্টুকে দেখো কি করে। কোথাও না কোথাও ঠিক আছে। দেখো বেড়ার মধ্যেও তো দুষ্টু কি করছে দেখো। এই দেখো, ওকে আমি এসে ডাকলাম। এই দেখো, বাড়িতে আসলে যেই কেউ না আসুক বাড়ি, ও মোটামুটি হয়তো ভাবে যে আমার জন্য কিছু নিয়ে এসেছে হাতে করে। হ্যাঁ, মানে সেই তখন তোমাকে আর ছাড়বে না। তখন ওর চাই কিছু না কিছু, ওকে তোমাকে দিতে লাগবে। দেখো শুধু পায়ের কাছে ঘুরু 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 করবে। তাহলে বলো, ও যদি না বাড়ি থাকে কীরকম লাগবে বলো তো? দেখছো মুখটা দেখো। আর বাড়ি এসে ব্রাশ করে বাড়ির যে বাসি কাজগুলো থাকে সেগুলো করে নিচ্ছি। বাসন ছিল, বাসনগুলো ধুয়ে নিয়ে বাড়ি ঘরদোর ঝাড় দিয়ে আর এই যে মুছে নিচ্ছি। আর নিশ্চয়ই তোমরা দেখছো এত জামাকাপড় ঘরের মধ্যে মেলা আছে। কি করব বলো, এতদিন ধরে যে বৃষ্টি হচ্ছে না, এতগুলো মানুষের জামাকাপড় মানে গোটা ঘরে প্রায় ভর্তি হয়ে গেছে জামাকাপড়ে। কালকে একটু রোদ দিয়েছিল, তাই সব মানে অনেক ছিল কাঁচা, রোজই তো কেচে নিচ্ছিলাম। মানে বৃষ্টি হোক আর যাই হোক, কাপড় জামা কেচেই নিচ্ছিলাম। তো সেগুলো কালকে সব মানে শুকনো করেছি। আর কালকে এতগুলো আবার কেচেছিল, তো সেগুলো আবার এই যে আজকে আমি রোদ বেরিয়েছে দিয়ে দেবো। এই জামা কাপড় দেওয়া তোলা, মাঝে মাঝে বৃষ্টি চলে আসছে, তো এতেও অনেক সময় চলে যায়। 2-3 ঘন্টা যদি একটানা রোদ দেয় তাহলে কি বলো তো, 2-3 ঘন্টা না, 1 ঘন্টাও যদি রোদ দেয় তাহলে জামা কাপড়গুলো ভালোভাবে শুকনো হয়ে যায়। আর যদি মাঝে মাঝেই মানে 10 মিনিট 15 মিনিট ছাড়া বৃষ্টি আসে, রোদ দেয়, তাহলে কি আর মানে হয় বলো? সেটা কাজের অনেক দেরি হয়ে যায়। তো এই যে দেখো ঘরের কাজ আমার সব হয়ে গেছে, সব চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্ন সব করে নিচ্ছি। আর এখানে চলছে গোপাল ভাঁড়, আমার দেখতে খুবই ভালো লাগে। আর আজকে বানাবো চাউমিন টিফিনে। মেয়েটা স্কুলে নিয়ে যাবে। অনেক দিন থেকে বলছিল মা আমাকে একটু চাউমিন করে দাও, কিন্তু সময়ের অভাবে আর করে উঠতে পারি না। মানে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টির জন্য কাজ করতে দেরি হয়ে যায়, ভালোও লাগে না, সময় চলে যায়, আর তখন করা হয় না। আর এদিকে দেখো জামা কাপড়গুলো ভেজানো আছে, টিফিনটা বানিয়ে তারপর আমি এগুলো করব। আজকে বাড়িতে চাউমিন বানানোর জন্য সেরকম কোনো সবজি ছিল না, আর ডিমও ছিল না। ডিম আনা থাকে, কিন্তু আজকে প্রায় বাড়িতে নেই, সবজিও না আর ডিমও না। সবজি ছিল কিন্তু চাউমিনের সবজি ছিল না আর কি। আর এদিকে আমি একটু চা বসিয়ে নেব। সকাল সকাল চা একটু না খেলে মনটা যেন কীরকম লাগে, যে মানে কিছু একটা খাইনি সেটাই মনে হয়। তাই শুধু আলু দিয়ে আজকে চাউমিন করব। আর আমার মাকে যদি বলি, মা একটু চাউমিন করে দাও, ঘরের চাউমিন বললে মা মানে নানা রকম সবজি, বাদাম এইসব দিয়ে চাউমিন করে দেয়, নিরামিষ চাউমিন, কিন্তু এত ভালো লাগে খেতে, মানে সে বলার কথা নয়। আর সত্যি কথা বলতে মায়ের হাতে রান্না তো মানে সবারই ভালো না, সবাইকেই খুবই ভালো লাগে। আর এদিকে দেখো আমার চাটা হয়ে গেছে, শুধু চাই খাবো এখন, আর কিছু খেতে ভালো লাগছে না। আর এদিকে চাউমিনটা আমি বেড়ে নিচ্ছি। 2 বোনকে চাউমিন দিয়ে আমি একটু চাটা খেয়ে তারপরে জামা কাপড়গুলো কাচবো। জামা কাপড়গুলো কেচে নিয়ে একটু রেস্ট নেব। একটু না রেস্ট নিলে আর কাজ করতে পারবো না। শরীরটা মানে এই যে সারা ডিউটি করার পর না ক্লান্তি লাগে।
একটু মনে হয় রেস্ট নিই। সব দিন আবার সব কিছু হয় না, কিন্তু কী বলো তো, এসে কাজটা করে নিলে সত্যি ভালো লাগে। তারপরে একটু রেস্ট নিলে কিছু অসুবিধা লাগে না। উঠে পড়ে আবার একটু রান্না করব কি কিছু করব, চান করব, তখন একটু কাজটা কম হয়ে যায়। আর ওই যে টিফিনটা দেখলে, ওইটা আমার মেয়ের জন্য বেড়ে দিলাম আর কি, স্কুলে নিয়ে যাবে। আর এই কেকটা মানে এই টিফিনটা, এই প্যাকেটটা আর কি কালকে আমাকে যেখানে ডিউটি করি সেখানে দিয়েছিল। আর রাতে তো আমরা সবাই খাবার নিয়ে যাই, তো প্রায় সবাই খাওয়া হয়ে গেছিলো। তারপরে ওখানে ছিল ম্যামের জন্মদিন, সবাইকে একটা করে প্যাকেট দিয়েছিল। আমরা কেউই প্রায় খাইনি, কেন সবাই খাবার খেয়েছিলাম, তার উপরে কেক কাটা হয়েছিল, সেগুলোও খেয়েছিলাম। আর ওই সব করে সব কিছু মেয়ে স্কুলে গেল, ও পুজো করে দিয়ে গেছে, তাই পুজোটা আমাকে আর করতে হয় না। তো ও চলে যাওয়ার পরে আমি 1-2 ঘন্টা রেস্ট নিয়ে নিয়েছিলাম। 12টা 10-15 থেকে উঠে আমি আবার রান্না শুরু করেছি। আজকে সেরকম কিছু রান্না করব না, কারণ মাছের তরকারি আছে ফ্রিজে, ওটা গরম করব। আর এই যে এখানে দেখছো কুমড়ো আলু আর পুঁই শাক দিয়ে একটা তরকারি করে নিয়েছি, সবজি। আর এদিকে দেখো আমার ভাত হয়ে গেছে, সবজিটা বানিয়ে আমি চান করতে চলে যাব। হয়েই গেছে প্রায় সবজিটা আমার, এবার আমি চান করতে চলে যাব। এই দেখো এখানে আমার ভাত হয়ে গেছে। তো চান টান করে খাওয়া দাওয়া করে বিছানায় চলে এসেছি। এই জানালাটা দিয়ে প্রাকৃতিক দৃশ্য দেখতে আমার খুব ভালো লাগে। সেই কারণেই আমি যখন বাড়ি হয়েছিল তখন এই জানালাটা বানিয়েছিলাম, যে আমি খাটের পাশে আমার একটা জানালা থাকবে। আর জানালাগুলো আমার ছোট বাড়ি হলে তোমাদেরকে একদিন দেখাবো যে জানালাগুলো আমার কত বড় বড়, দেখেওছো তোমরা প্রায়। আর ওই দেখো গাছে দুটো গোলাপ হয়ে আছে, অনেকই গোলাপ হয়েছে কিন্তু সেই দিকে। আর দেখো স্কুল থেকে এসে যে আমার মেয়ে শুয়ে আছে, আরেকজন শুয়ে আছে ওইদিকে। তো চলো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি।